বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এদিকে ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, যার কারণে আজ সোমবার 17ই অগস্ট থেকে আগামী 3 দিন চলবে টানা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাসের সতর্কবার্তাও জারি করা হয়েছে। নিম্নচাপ শক্তিশালী হওয়ার কারণে আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আজ সোমবার 17ই আগস্ট, আজ এবং আগামীকাল মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির জন্য লাল এবং কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে এই একটানা বৃষ্টির দাপট আরও কতদিন ধরে চলবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, আজ সোমবার 17ই আগস্ট থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছে গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ 17ই আগস্ট দিনভর সকাল থেকেই চলছে দফায় দফায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি। এদিকে বাংলাদেশেও সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে দিনভর, এবং দফায় দফায় একাধিক জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইছে সকাল থেকেই। তবে বিকেল বা সন্ধ্যার দিক থেকেই আবহাওয়ার আরও দুর্যোগপূর্ণ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, উপকূলবর্তী সব এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এবং হাওড়া, এদিকে হুগলি জেলা, পাশাপাশি পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং নদিয়া, পাশাপাশি বীরভূম জেলা, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এবং রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে, প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি, আজ সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে, তবে সন্ধ্যার পর থেকে আরও মেঘাচ্ছন্ন বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও আজ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন, তবে বিকেল বা সন্ধ্যার পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আগামীকাল মঙ্গলবার 18 তারিখ থেকে আরও বাড়বে দুর্যোগ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়েই দিনভর সকাল থেকেই ব্যাপক বা প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। জানিয়ে রাখি, বুধবার 19 তারিখও একই পরিস্থিতি থাকবে। বুধবার 19 তারিখ সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ সোমবার থেকে ফের দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন ধরে চলবে এই বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেব। আজ সন্ধ্যা বা রাতের দিক থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সব এলাকাগুলিতে। এদিকে হাওড়া জেলা, উলুবেড়িয়া, কোলাঘাট এদিকটাতে, এদিকে পাঁশকুড়া, আমতা, বজবজ, খানাকুল, ঘাটাল, হুগলি জেলার আরামবাগ, পাবা এবং জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, দাসঘড়া এবং মেমারি, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, বগুড়া এলাকা এবং এদিকে মন্তেশ্বর, রানাঘাট, পান্ডুয়া, এইসব অংশে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং দুই মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে।
আজ সন্ধ্যা বা রাতের পর থেকে দুর্যোগ বাড়তে পারে। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে। এদিকে বেলদা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে গোপীবল্লভপুর এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর এলাকা এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ দমকা ঝোড়ো বাতাস সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলা এলাকাগুলিতে। দক্ষিণ 24 পরগনা জেলার আজ বারুইপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলার দিকেও, কুমিরমারি, হিঙ্গলগঞ্জের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা জেলায় আজ দফায় দফায় বৃষ্টি চলবে। উত্তর 24 পরগনা হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা, নগরুকরা, বনগাঁ এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে আজ মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এদিকে রামপুরহাট, জঙ্গিপুরের দিকেও আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বীরভূমের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। তবে রাত বাড়তে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে। এদিকে আজ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কমবেশি হালকা মাঝারি বৃষ্টি দিনভরই অব্যাহত থাকবে। বিকেল সন্ধ্যার পর থেকে দমকা হাওয়ার বেগ বাড়তে পারে বাংলাদেশে। এছাড়া ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ মালদহ, 2 দিনাজপুর জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আজ বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাত বাড়তেই ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জেলাতে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই, যদিও বা আজ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে হালকা বৃষ্টি হবে ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ডে। এছাড়াও মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশেও আজ হালকা দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টি, মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। এদিকে বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং এদিকে মূলত কাটোয়া এবং এদিকটা মূলত বেলডাঙ্গা, করিমপুর, মুর্শিদাবাদের জেলার দিকটা এবং বোলপুর, গুসকরা, সোনামুখী এইসব দিকটাতে মঙ্গলবার সকাল থেকেই বা ভোররাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও এবং হাওড়া, হুগলিতেও সকাল থেকে মঙ্গলবার বৃষ্টি চলবে। তবে দুপুরের পর থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। দক্ষিণ 24 পরগনা জেলা দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে হাওড়া, হুগলি, কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলাতে এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাংলাদেশেও মঙ্গলবার 18ই আগস্ট অথবা আগামীকাল এদিকে অর্থাৎ আগামীকাল খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এই চত্বরটাতে বিশেষ করে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার ভাগ বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেও জায়গায় জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে মঙ্গলবার সকাল থেকে মালদহে ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামীকাল মঙ্গলবার দুপুরের পর থেকে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে। বুধবার 19 তারিখও চলবে বৃষ্টির দুর্যোগ। বুধবার 19 তারিখ বা 19শে আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি হবে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। নিম্নচাপ ছেড়ে যাওয়ার কারণে ঘূর্ণাবর্তের অবস্থান হবে এবং তার কারণেও টানা বৃষ্টি হবে। তবে বুধবার 19 তারিখ নিম্নচাপ কেটে গিয়ে নিম্নচাপটি পশ্চিম দিকে সরবে। এটি গয়া এবং সাসারামের দিকে অবস্থান করবে এবং মেদিনীনগরের দিকে এটি অবস্থানের কারণে বিশেষ করে গয়ার দিকে অবস্থানের কারণে বাংলা থেকে নিম্নচাপ সরে যাবে এবং ঘূর্ণাবর্তের কারণে টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টির পরিমাণ বুধবার কমবে এবং বৃহস্পতিবার 20 তারিখ আরও বৃষ্টি কমবে। তবে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে। খুলনা, বরিশাল এবং মেহেরপুর, কলাপাড়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে। শুক্রবার 21 তারিখেও আবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই কম বেশি মাঝারি
বা ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকবে। তবে নিম্নচাপের প্রভাবে নয়, নিম্নচাপ ছেড়ে যাওয়া প্রভাবের কারণে বা ঘূর্ণাবর্তের কারণে। তবে নিম্নচাপ মূলত বুধবার কেটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।